দুপুরের খাবারে যদি এমন একটা রেসিপি হয় তাহলে কিন্তু আর মাছ মাংসর প্রয়োজন হয় না। এটা দিয়ে কিন্তু মাশাল্লাহ পেট ভরে ভাত খেতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জাফরি ফ্যামিলি পেজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। তো আজকে আমি পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আসলে আজকে আমি অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে, আপু আপনি এই রেসিপিটা একটু পুরো একটা ভিডিও করে আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিওটা করার জন্য আপনার পুঁই শাক, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ, এটা একদম সব কিছু নিয়েই কিন্তু রান্না শুরু করছি। তো আমি কিন্তু একদম শুরু থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সব কিছু আমি একদম কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর এই রান্নাতে কিন্তু চিংড়ি মাছটা অবশ্যই দিতে হবে। তো আমি আমার একটা কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ, পেঁয়াজ, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে গিয়ে এর সঙ্গে আমি একটু অল্প করে আদা রসুন বাটা, সঙ্গে একটু জিরা বাটাও আছে। যেহেতু এটা একটা তরকারির মতন রান্না হবে সেই জন্য এই মশলাগুলো, একটু হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি, তারপরে হচ্ছে একটু পরিমাণে ধনিয়া গুঁড়ি। তো সব কিছু মিলিয়ে আমি কিন্তু সুন্দর করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং ভালো করে নেড়ে নিচ্ছি। এটাতে যথেষ্ট পরিমাণে আপনার ঝাল যেমন আপনি খেতে চান ঠিক তেমন পরিমাণেই কিন্তু আপনি মরিচের গুঁড়িটা ইউজ করতে পারবেন। তবে আমার কাছে কিন্তু এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। সঙ্গে আমি কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়েছি, কারণ যখন এই শাকটা পুরো রান্না হবে পরে আমি এর সঙ্গে একটু আপনার শুকনো মরিচ অ্যাড করব। তো এই যে মিষ্টি কুমড়াগুলো একদম দিয়ে দিলাম, মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি কুমড়াও কষিয়ে নেব, কারণ মিষ্টি কুমড়াটা আর পুঁই শাকটা কিন্তু গলতে তেমন সময় নেয় না। তো আমি একটু যেন মশলার গন্ধটা না থাকে সেই জন্য কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যেই কিন্তু আমি পুঁই শাকটা দিয়ে দিব, আর দুইটাই কিন্তু একদম সফট সফট হয়ে যায়। তো সময়ও এটা রান্না করতে বেশি সময়েরও প্রয়োজন হয় না। আর যেহেতু আমি রান্নার পুরো প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো ভিডিওটা হয়তো বা একটু বড় হতে পারে। তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু রেসিপিটা ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটা ফলো করে দিবেন, জাফরি ফ্যামিলি। তো এই যে আমি পুঁই শাকও দিয়ে দিয়েছি, পুঁই শাক দিয়ে আমি ভালো করে আপনার সম্পূর্ণ এক আঁটি পুঁই শাকই আমি মোটামুটি দিয়ে দিয়েছি, কারণ শাকগুলো কিন্তু দেখবেন রান্নার পরে একদম কমে যায়। সো যেহেতু এটা একটা তরকারির মতন মিষ্টি কুমড়া দেয়া, এটা তেমন আমি ঝোল দিব না, একটু মাখো মাখো রাখবো। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটার কালারটা যে এত সুন্দর লাগছে, ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে কি না জানি না, বাট বাস্তবে কিন্তু এটার কালারটা মাশাল্লাহ অসাধারণ লাগছে দেখতে। তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপরে এটাকে আমি একটু ঢেকে দিলাম, কারণ শাকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি ওঠে। তো সেই জন্যই কিন্তু মূলত দেখেন আমার শাকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। আর এক আঁটি শাক দেখেন একদম কত কম হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপরে আমি সামান্য অল্প করে একটু করে পানি দিয়ে দিলাম, যেন নিচে যেন না লেগে যায়। একটু অল্প করে পানি দিয়ে এটাকে ঢেকে দিব, কারণ বেশি পানি দিলে কিন্তু মিষ্টি কুমড়াও গলে হালুয়া হয়ে যাবে। তো এই যে মিষ্টি কুমড়া আর পুঁই শাক মোটামুটি ভালোভাবে ঢেকে দিয়েছি। এরপরে দেখেন আমার শাক মাশাল্লাহ একদম কিন্তু হয়ে গিয়েছে। এখন আমার একটা কাজ হচ্ছে এটাকে একটা ফোড়ন দিব। তো এই ফোড়ন দেওয়ার জন্য আমি প্যানে একটু তেল নিয়ে 3-4টা শুকনা মরিচ দিয়ে দিলাম, সঙ্গে একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম। এটা হচ্ছে শাকের আপনার যে স্বাদ সেটাকে দ্বিগুণ করে দিবে। আপনার স্বাদের শাকের মজাটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। তো রসুন কুচি আর হচ্ছে আপনার শুকনা মরিচ এগুলো একটু তেলে ভেজে এটা শাকের উপরে ছেড়ে দিব, তখন কিন্তু এটার স্বাদটা অনেক ভালো লাগবে। যে কোনো শাক রান্নার ক্ষেত্রেই আপনারা এরকম যেই ফোড়নটা যেটা দেয়া হয় এটা দিলে কিন্তু অনেক মজা লাগে। তো আমি কিন্তু যেহেতু কারেন্টের চুলায় রান্না করেছি, তো আমি চুলাটা অফ করে এগুলো দিয়ে দিয়েছি। চুলা জ্বালানো অবস্থায় দিলে কিন্তু একটা সুন্দর একটা চিন করে ওঠে, এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে। তো এই শাকটা রান্না কিন্তু একদম ইজি। তো আমরা যেহেতু আসলে এক একজনের এক এক এলাকায় এক এক রকম রান্না, এক একজনের রান্নার ধরনও এক এক রকম। তো রান্না তো মোটামুটি গৃহিণী আমরা যারা আছি কম বেশি সবাই পারি। তবে এই জিনিসটা আমার কাছে অনেকেই বলেছিল, আপু প্লিজ আপনি এই রেসিপিটা একটু শেয়ার করবেন। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগছে, অ্যান্ড খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে।
তো এই যে আমি আপনাদের কথা মতন একটা ভিডিও আপলোড করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমার পেজটা জাফরি ফ্যামিলি পেজ অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল জাফরি ফ্যামিলি ব্লগ এটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাফরি ফ্যামিলির সঙ্গে থাকবেন। আর এই ভিডিওতে যদি ভালো সাড়া পাই, ইনশাল্লাহ সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফিজ।